আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আজকের আলোচনার বিষয়, আমরা যে হাদিস নিয়ে মারামারি করতেছি, হাদিস বিধান হিসেবে কি মানা যাবে কিনা, কোরআনের সাথে সম্পর্ক কি, কোরআনের বিপরীত কিনা। অনেকে বলে হাদিস না মানলে সে কাফের হয়ে যাবে, হাদিস না মানলে সে মুশরিক হয়ে যাবে, বেনামাজি বেঈমান হয়ে যাবে, এবং হাদিস দ্বারা আমরা নামাজও পড়তে পারবো না, অজু বন্ধ করতে পারবো না, কোনো কিছুই করা সম্ভব না, এই ধরনের কথাও আসলে সুন্নাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম দুটো জিনিস রেখে গেছে আমাদের মাঝে। অথেন্টিক হাদিস হলো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদের জন্য দুটো জিনিস রেখে গেছে। এই দুটো জিনিস যদি আমরা শক্তভাবে আঁকড়ে ধরি, আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলতেছে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সেই দুটো জিনিস কি? কিতাবুল্লাহি ও আহলুল বায়াত। এটা অথেন্টিক হাদিস, রসুল সাল্লাম ভবিষ্যৎবাণী, আল্লাহর কিতাব এবং আহলে বায়াত। আরেকটা হাদিসে আছে কিতাবুল্লাহি ওয়া সুন্নতে রসুলিল্লাহ। এটা হচ্ছে জয়ীফ, দুর্বল হাদিস। সো আল্লাহর কিতাব এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুন্নাহ এবং আহলুল বায়াতকে ভালোবাসতে ভালো, এটাই হচ্ছে অথেন্টিক আহলুল বায়াত। অর্থাৎ আহলুল বায়াত হচ্ছে তো অথেন্টিক, কারণ কোরআনের মধ্যে আহলুল বায়াতকে ভালোবাসতে বলছে। এই জন্য শিয়ারা আহলুল বায়াতকে ভালোবাসে এবং কোরআনকে তারা ফলো করে। আর আমরা সুন্নাহ নামে যে হাদিস, জয়ীফ হাদিস, সেটা থেকে আমরা বলি সুন্নাহ মানে হাদিস। সুন্নাহ মানে হাদিস না, সুন্নাহ মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে কাজ করে গেছেন, যে পদ্ধতিতে আমল করছে, তাকে বলা হয় সুন্নাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাহিরে কোনো কিছুই করেন নাই, কোরআনের বাহিরে কোনো আমল করেননি। কোরআন যেভাবে নির্দেশনা আল্লাহ তার রসুলকে দিয়েছে, সেভাবে তিনি করেছেন। সেই জন্য সুন্নত অর্থ পদ্ধতি, কারণ কোরআনের মধ্যে আছে সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদা লিসুন্নাতিনা তাহওয়িলা। আল্লাহর পদ্ধতি কখনো পরিবর্তন হয় না। এটাই দ্বারা কোরআন পদ্ধতি কি হয় বুঝলাম। আল্লাহ তার কোরআন থেকে আমরা জ্ঞান অর্জন করতে হবে। কোরআনে বলতেছে আমার পদ্ধতি কখনো পরিবর্তন হয় না। আর অন্যান্য নবীদের জন্য যে পদ্ধতি, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই পদ্ধতি, এটা এখানে কোরআনের মধ্যে বলা হয়েছে। এই জন্য সুন্নাহ অর্থ পদ্ধতি, সুন্নাহ অর্থ হাদিস না, সুন্নাহ অর্থ কোনো কিছুই না। সুন্নাহ অর্থ পদ্ধতি, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে পদ্ধতিতে নামাজ পড়েছে, হজ করেছে, করেছে সেই পদ্ধতিকে বলা হয় সুন্নাহ। সুন্নাহ আলাদা কোনো বিধান না। সুন্নাহ যদি আপনি বলেন আলাদা কোনো বিধান, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা সাথে শিরিক করতেছি, ইবাদত করতেছি। আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত করতে বলছে, রাসূলের ইবাদত না। রাসূলের পদ্ধতিতে ইবাদত করতে বলছে। এই পদ্ধতির নাম হচ্ছে সুন্নাহ। সো এই দুটো জিনিস আমরা যখন তো আঁকড়ে ধরবো, ততক্ষণ তো আমরা পথভ্রষ্ট হব না। বাট আমরা এই দুটো জিনিস ছেড়ে দিয়ে আমরা লাহু আল হাদিস, মানব রচিত কিতাব দিয়ে আমরা বিধান দিতেছি, এই জন্য আমরা পথভ্রষ্ট। আর শিয়ারা হচ্ছে পারফেক্ট মুসলিম। পৃথিবীর বুকে মানে পারফেক্ট মুসলিম যদি থাকে, তারা হচ্ছে শিয়া। সুন্নিরা পথভ্রষ্টর মধ্যে আছে, আল্লাহ কিতাব তারা মানে না, আল্লাহ কিতাব বাদ দিয়ে দিছি, ছেড়ে দিছি। রসুল সাল্লাহ সাল্লাম আমাদের মধ্যে দুটো জিনিস রেখে গেছে। এই দুটো জিনিস যদি আমরা আঁকড়ে ধরি, আমরা কখনোই পথভ্রষ্ট হব না। আজকে আমরা বাংলাদেশে এত দলে দলে বিভক্ত হয়ে গেছি, এত মাদ্রাসা মসজিদ এত কিছু, তারপরে আমরা এখন কেন আমরা এত বিভক্ত হয়ে গেছি? আমরা কি সঠিক দিনের ওপর আছি, নাকি আমরা বিভক্ত করে কোনো বিধান আমরা মেনে এই জন্য আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি? কারণ একটাই, আমরা মানব রচিত কিতাব মানি, আল্লাহর কিতাবকে ছেড়ে দিছি, এই জন্য আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি। কারণ একটাই, মানব রচিত কিতাব সবার কাছে আকীদা নামে যেটা আমি আলোচনা করি বারবার, যে আকীদার কারণে আজকে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আকীদা যেগুলো মানব রচিত কিতাব থেকে আসছে, ঈমান আল্লাহর কিতাব থেকে আসছে। ঈমান হচ্ছে বড় জিনিস। সো ঈমান কার উপর আনতে হবে? এই জন্য বারবার আমি বলি সূরা নিসার 136 নম্বর আয়াতের অর্থ দেখে নেবেন, আমি অনেক ভিডিওতে বলছি। ঠিক তাদের উপরই ঈমান আনতে হবে। সেই 136 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কোনো মানব রচিত কিতাবের উপর ইমান আনতে বলেনি। আল্লাহ ইমান আনতে বলছে আল্লাহ নাজিলকৃত কিতাবের উপর। আমরা যদি আল্লাহ নাজিলকৃত কিতাবের উপর ইমান আনতে পারি, দেন আমরা কিয়ামতের ময়দানে আমরা পরিত্রাণ পাবো। তাছাড়া কিন্তু আমাদের জাহান্নামে যেতে হবে। এবং কিয়ামতের ময়দানে একমাত্র আল্লাহ নাজিলকৃত কিতাব দ্বারা সমস্ত উম্মতের ফয়সালা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ফয়সালা হবে একমাত্র কোরআন দ্বারা, অন্য কোনো কিতাব দ্বারা সেখানে ফয়সালা হবে না। আমরা যা কিছু আজকে অর্জন করতেছি জ্ঞান হিসেবে, এগুলো সব উদাও হয়ে যাবে। এই জন্য বলি কোরআন হচ্ছে বিধান একমাত্র, বাদ বাকি সব
লাহুয়াল হাদিস বলা হয় কোরআনের ভাষায়। লাহুয়াল হাদিস ওটাকে বলা হয় যেটা কোরআনের বাহিরের কন্টেস্টে আমরা যে বিধানগুলো দিতেছি, সেই বিধান দ্বারা আমরা যে বিধান দিচ্ছি, সেগুলো কথাবার্তা বলতেছি, ইসলামের প্রতি আহ্বান করতেছে মানুষকে, সেইগুলো কথাকেই লাহুয়াল হাদিস বলা হয় কোরআনের ভাষায়। সূরা লোকমানে আছে 6 নম্বর আয়াতে, পড়ে নেবেন, দেখে নেবেন। আমি একটা ভিডিও করছি এর উপর, সেটাও দেখে নিতে পারেন। সো আমরা লাহুয়াল হাদিস দ্বারা আমরা মানুষকে এত আহ্বান করতেছি ইসলামের জন্য, এই জন্য আমাদের মধ্যে এত বিভ্রান্ত। যদি কোরআন দিয়ে মানুষকে যদি আহ্বান করতেন, তাহলে অবশ্যই আমরা একতা হতে পারতাম। আজকে কোরআন দ্বারা আমরা মানুষকে আহ্বান করতে পারতেছি না, এই জন্য আমরা বিভিন্ন দলের আকীদা, বিভিন্ন দলের বই, মানহাজ, সব কিছু আলাদা আলাদা হয়ে গেছে, এবং তারা সেটাতে আমাদেরকে ইসলাম পরিচালনা করতেছে। এবং কেন আমি এইগুলো কথা বলতেছি, যাতে আমাদের কিয়ামতের দিনে এই ধরনের কথা না বলতে হয় যে ওই সমস্ত কাফির মুশরিক কোথায় যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদেরকে ডেকে নিয়ে আসুন আল্লাহ, তাদেরকে আমরা পায়ের নিচে তেরে খোঁচাখুচি করবো। কোরআনে আয়াতের অর্থ এটা। সো আমরা এমন কোনো বিধান মানবো না যে বিধানের কারণে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে। এমন কোনো মানুষের কথা মানবো না, এমন কোনো আকাবিরের কথা মানবো না যে মানুষ, সেই আকাবিরের কথার দ্বারা আপনার ইমান বিধ্বংস হয়ে যাবে। ইমান একমাত্র আল্লাহর নাজিলকৃত কিতাবের উপরে ইমান আনতে হবে। আদার্স বই আপনি ইমান আনান আল্লাহ তাআলা বলেননি। সো আদার্স বই কে মানলো না মানলো, আপনি তাকে কাফির ফতোয়া মারতেছেন, আপনাদের অথরিটি কি? হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরে ফেলতে বলছে। 200 বছর পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 200 বছর পরে হাদিসগুলো লিপিবদ্ধ হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরে ফেলতে বললো কেন? কারণ হাদিস হিসেবে আমরা বিধান দিতে পারবো না। হ্যাঁ, কিছু অথেন্টিক হাদিস আছে যেগুলো হাদিসে জিবরাইল বলা হয়, কুদসি, সেগুলো কোরআনের মধ্যে আপনাকে মানতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভবিষ্যৎবাণী আছে হাদিস দ্বারা, সেগুলো আমাদের মানতে হবে। বাদ বাকি ধর্মের বিধান হিসেবে না। ধর্মের বিধান হিসেবে আপনি যদি মানতে চান, অথবা আপনি ধর্মের বিধানের মধ্যে হাদিস যদি ঢুকিয়ে দেন, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। সো আজকে একটা ভিডিও দেখে আসি আলেম সমাজ কি বলে, এবং তার উপর আমরা অ্যানালাইসিস করব। পর আমরা দুটো ভিডিও দেখব। তো ফার্স্টে একজন বলতেছে, এটা শুধু তিনারই কথা না, এটা সমস্ত সুন্নি আলেমদেরই একই কথা। সুন্নি মাদ্রাসায় যারা পড়ছে, তারা যে সমস্ত আলেমরা সব একই ফতোয়া দেবে। আমি যার ভিডিও দিচ্ছি শুধু তার বিরোধিতার জন্য না, আমি এটাই বুঝাতে যাচ্ছি, আমরা যে সিলেবাসে লেখাপড়া করছি, বিভ্রান্তকর সিলেবাস। কোরআন আমাদেরকে ভালোভাবে বোঝানো হয়নি। কোরআন বুঝতে হবে, আল্লাহ কোরআন বুঝতে বলছে বারবার কোরআনে। কোরআন না বুঝলে আপনি পথভ্রষ্টর মধ্যে আছেন এখনো। সো আমরা আজকে দেখি তাহলে হাদিস নিয়ে মারামারি, কি কি মারামারি হতে পারে। দূরের কথা আজানও দিতে পারবে না। কোরআন দিয়ে নামাজ দূরের কথা আজানও দিতে পারবে না। আছে কোরআনের বিবরণ, ওযুটাও ভালো করে ক্লিয়ারলি কোরআন থেকে বের করতে পারবে না। কারণ কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা। শুধু কোরআন এসে হাতে কিচ্ছু পাবে না, একটা সময় সে বেঈমান হয়ে যাবে। এই ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের। কোরআন দিয়ে নামাজ দূরের কথা আজানও দিতে পারবে না। আছে কোরআনের বিবরণ, ওযুটাও ভালো করে ক্লিয়ারলি কোরআন থেকে বের করতে পারবে না। কারণ কোরআন হলো পাইকারি। সো ওনার বিরোধিতার জন্য না, সমস্ত সুন্নি আলেমদের একই কথা। আলেমরা এই কথাটাই বলবে যে কোরআন দ্বারা আপনি নামাজই পড়তে পারবেন না, এবং কোরআন দ্বারা আপনি অজু বন্ধ করতে পারবেন না, শেষমেশ আপনি বেঈমান হয়ে মারা যাবেন। তাহলে হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে 500টা হাদিস পুরে ফেললো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে, তিনি কিন্তু ওহী ছাড়া কোনো কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ছাড়া কোনো কথাই বলেনি। সো তিনি ওহীর মাধ্যমে আল্লাহ তাকে ইন্সপায়ার করছে, এর জন্য হাদিস পুরে ফেলতে বলছে। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একমাত্র কোরআনকেই ফলো করতো। তাহলে আপনি এই কথাবার্তার দলিল অথরিটি কি? তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি ভুল করে গেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস পুরে ফেলছেন। তাহলে তেনারা কি ভুল করছেন? তারা একমাত্র কোরআনকেই ফলো করতো। বরঞ্চ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময়, ওই সময় দেখা যায় যে হিস্ট্রি বলবেন যে যারা হাদিস বর্ণনা করতো তাদেরকে ধরে ধরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পানিশমেন্ট দিত। আর আপনি লাহুয়াল হাদিস যারা মানুষকে আহ্বান করতেছেন, হাদিস না মানলে আপনি বেঈমান হয়ে যাবেন। অথচ এই সমস্ত কথা যে বললো, কোরআনকে ইগনোর করলো, কোরআনকে যে অস্বীকার করতে বসতেছে, মেনলি তারা কোরআনকে আমরা অস্বীকার করে বসছি, আমরা লাহুয়াল হাদিস দ্বারা মানুষকে বিধান দিতেছি। অথচ কোরআন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করতেছে, আদেশ, ফাযাক্কির বিল কোরআন। ফাযাক্কির আমর থেকে আসছে, আদেশ বুঝায়। আদেশ কি? আল্লাহ তার রসুলকে অর্ডার করতেছে, ফাযাক্কির, মানুষকে উপদেশ দান করুন
বিল কোরআন, কোরআন দ্বারা। কোরআনের বাইরে আল্লাহ রসুল আর কোনো কথার দ্বারা মানুষকে উপদেশ দান করেননি, একমাত্র কোরআন দ্বারাই উপদেশ দিচ্ছে। সো আমরাও যদি কোরআন দ্বারা মানুষকে উপদেশ দিতাম তাহলে আমরা মুসলমানের মধ্যে এত দলে দলে বিভক্ত হতো না। সো তিনি বলল হাদিস দিয়ে আপনি কি অজু করতে পারবেন না, যে অজুর বিধান নিয়ে একটু তাহলে দুইজনের একটু, আমাদের দেশে তো দুই ধরনের আলেম আছে, একটা হচ্ছে সালাফি আলেম তথা আহলি হাদিস, আর একটা হচ্ছে হানাফি হাদিস, হানাফি আলেম মানে মুসলিম। সো হানাফিদের কিছু কথা শুনবো এবং আহলে হাদিসদের কিছু কথা শুনবো, তারপরে আলোচনা করব কোরআন কি বলে অজুর ব্যাপারে। কিয়ামত পর্যন্ত একটা হাদিস পেশ করতে পারবে আপনার হুজুর? আরে একটা না, একাধিক হাদিস দেখাতে পারবো ইনশাআল্লাহ। হুজুরদের ঘাড় মশা করা বিদআত, হারাম, করলে গুনাহ হবে। ওনার কাছে তো সবকিছুই বেদাত, সুন্নতে আর কি আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা কয়েকটি বক্তব্য শুনছিলেন যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছিল ঘাড় মাসে করা, গর্দান মাসে করার ব্যাপারে কোনো হাদিস নাই। প্রথমে বুঝতে হবে গর্দান মাসে করা সুন্নাহ না, সুন্নাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে দায়মান আমল করতেন সেটা হচ্ছে সুন্নাহ, আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে করছে, মাঝে মাঝে ছেড়ে দিয়েছেন, এই জন্য এটাকে আমরা মুস্তাহাব বলি। হানাফি মাযহাবে এটাকে মুস্তাহাব বলা হয়। তবে এটাকে যারা বলছে যে বেদাত, হাদিস নাই, এদের বক্তব্যগুলো আসলে এমন বক্তব্য যেটা দিয়ে জাতির মধ্যে ফিতনা ছড়ানোটা মূলত তাদের মূল মাকসাদ। আসেন আমরা এবার কয়েকটা হাদিস পর্যালোচনা করি যে ঘাড় মাসে করা, গর্দান মাসে করার ব্যাপারে কোনো হাদিস রয়েছে কিনা। আমরা সর্বপ্রথম মুসান্নিফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 1050 হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এবং দাদার সূত্রে হাদিস বর্ণনা করেন, ক্বালা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে দেখেছি, তাওয়াজ্জুআ, আল্লাহর নবী ওযু করেছেন, ফামাসা রাসাহু হাকাযা। কথাটা ভালো করে বুঝবেন, তিনি বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি, তালহা রাদিয়াল্লাহু আনহু বলতেছে, দেখেছি, শুনেছি, সাহাবীদের হাদিস, রাসূলের হাদিস না। আপনি রাসূলের হাদিস থেকে বিচ্ছিন্ন হয়ে সাহাবীদের হাদিস মানতেছেন, দিয়ে সেটার দ্বারা আপনি আজকে দুই দলে বিভক্ত হয়ে গেছেন। তিনি কিভাবে উযু করলেন সেটা দেখালেন। ও আমার হাবসুম বিয়াদাইহি আলা রাসি হাত্তা মাসা খাফাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাত দিয়ে মাথা মাসে এবং তার সাথে পাশ কাটিয়ে, অর্থাৎ হাতকে জমা করে পাশ কাটিয়ে তিনি গর্দানটাও মাসে করেছেন। এটি মুসান্নিফ ইবনে আবি শাইবার 150 নম্বর হাদিসে এসেছে। এবার আরেকটা হাদিস সুনান কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 279 নম্বর হাদিস, ওয়া আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইযা মাসা রাসাহু মাসা খাফাহু মা রাসিহি, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি যখনই মাথা মাসে করতেন, মাথা মাসের সাথে তিনি গর্দানও মাসে করতেন। এটা সুনান কুবরাতে এসেছে। এবার আরেকটা হাদিস আপনাদেরকে দেখাই। এই হাদিসটি আত-তালখিসুল হাবির 1 নম্বর খণ্ড 93 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি এসেছে। ওয়া আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা ওয়া মাসা ইয়াদিহি আলা উনুকিহি উকিয়াল যিল্লা ইয়াউমাল কিয়ামাতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ওযু করে এবং উভয় হাত দিয়ে গর্দান মাসে করে তাহলে তাকে কিয়ামতের দিন আযাবের বেদি থেকে বাঁচানো হবে। এই হাদিসটি লেখার পরে যাই হোক, এই হচ্ছে হাদিসের অবস্থা। আহলে হাদিস বা সালাফি তারা বলতেছে গর্দান মাসাহ করা কোনো সহি হাদিসে নাই, সো এটা শিরিক, আপনি বিদআত তারা বলতেছে। এবং হানাফি হুজুর, উনি হানাফির আলেম, তিনি আর এক হাদিস থেকে, বিভিন্ন হাদিস থেকে তিনি বর্ণনা করলেন সাহাবীদেরকে দেখেছে বা বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কথা বলেননি, বলে থাকলে সেটা পুড়ে ফেলতে বলছে, এই জন্য আপনি কোরআনের বাইরে যেতে পারবেন না। সো এক হুজুর বলল কোরআন থেকে আপনি ওযু করতে পারবেন না, আর এক হুজুররা হাদিস থেকে, দুই হুজুররা মানে হাদিস থেকে ওযু করতে যায় মারামারি ঘাড় মাসাহ নিয়ে, ঘাড় মাসাহ করবো কিনা, একজন বলছে মাসাহ করা বিদআত, আর একজন বলছে মাসাহ করা হাদিস আছে সহি, সেটা নিয়ে মারামারি চলতেছে। কেন? ফেরকাবাজি হাদিস নিয়ে, মানব রচিত কিতাব, যেটা আমি বলি বারবার, মানব রচিত কিতাব নিয়ে তারা আজকে মারামারি করতেছে। তাহলে সঠিক পথ কি, সঠিক কি? আহমদুল্লাহ হুজুর বলল এবং সমস্ত সুন্নিরাই বলে যে কোরআন থেকে ওযুই করতে পারবেন না। তো ওযু করার জন্য আল্লাহ তাআলা কি আয়াত নাজিল করছে সেটা চলে আমরা সেটা দেখে আসি আগে। আল্লাহ কি বলেন? সূরা মাইদা 6 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করতেছেন, আল্লাহ বলতেছে, আমার কথা না, আমার কথা কোনো গ্রহণযোগ্য নেই, আল্লাহর কথা, আল্লাহর কথা হচ্ছে গ্রহণযোগ্য। ওযুর ব্যাপারে, ওযু উনি বলছে ওযু করা বলবে না, আমি পথভ্রষ্ট হয়ে যাবে যারা কোরআন ফলো করবে, যদি কোরআন মতো যদি আপনি ওযু করেন। সূরা মাইদা 6 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। ওযু ফরজ করা চারটা। এই চারটা বিধানের বাইরে আর কোনো বিধান আপনি এন্ট্রি করতে পারবেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাইরে কোনো কিছু এন্ট্রি দেয়নি। আপনারা যা দিচ্ছেন এগুলো মানব রচিত কিতাব থেকে আসছে। আল্লাহ বলতেছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাতি, যখন নামাজের দণ্ডায়মান হবে অথবা নামাজ পড়ার দিকে যাবে অথবা মসজিদের দিকে যাবে, যে কোনো অর্থ নিতে পারেন, ইলাস সালাত, সালাতের দিকে যাবে, ফাগসিলু ওয়ুজুহাকুম, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের মুখ মণ্ডল, চেহারা মণ্ডল ধুয়ে ফেলো। গসালা ইগসিলু, ধৌত করা। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, কোন পর্যন্ত ধৌত করো। ক্লিয়ার কাট কথা, কোনো সন্দেহ নাই। আপনি সন্দেহ করবেন কাফের হয়ে যাবেন সাথে সাথে, কোনো সন্দেহ নাই এর মধ্যে। আল্লাহ বলতেছে, আমার কথা না, আল্লাহর কথা আগে। আল্লাহ কথা, আল্লাহ রসুল এটাই প্রচার করছে, আর কিছুই না। এটাই শিক্ষা দিয়েছে মানুষকে। দুইটা জিনিস ধৌত করতে হবে, মাসা মুখ মন্ডল ধৌত করতে বললো আল্লাহ, কোন পর্যন্ত ধৌত করতে বললো আল্লাহ। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথাকে মাসাহ করো। মাথার মধ্যে ঘাড় কখনো আসবে না। আপনি যতই হাদিস নিয়ে আসেন, যা কিছু নিয়ে আসেন, কখনোই হাদিস আসবে না। ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা পর্যন্ত মাথা মাসাহ করো, মাসহুন শব্দ। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, পাকে মাসাহ করো। আপনার হুজুররা, ম্যাক্সিমাম হুজুররা এখানে সুন্নিরা এই পার মাসাহ, আল্লাহ বলছে মাসাহ করার কথা, এটা আমরা ধরে নিছি ধোয়ার কথা। ধুইলে আপনার উজু হবে না। হ্যাঁ, ধুইছেন ভালো কথা, বাট আপনি যদি মাসাহ না করেন তাহলে আপনার উজু হবে না। আমি অনেকেই দেখছি এবং আমি নিজেও করেছি, ছোটবেলায় পুকুরে উজু করতাম। পুকুরে উজু করার সময় কি হচ্ছে, পায়ে সিঁড়ি বাঁধা ছিল, তো এক পা পানির মধ্যে রাখছি, রেখে তারপর উজু সবকিছু করছি, পা গুলো ধুয়ে চলে আসছি, উজু হবে না। কারণ আল্লাহ তাআলা মাসাহ শব্দ উল্লেখ করছে। আপনি যত ব্যাখ্যার বই নিয়ে আসেন, যত কিছু নিয়ে আসেন, যত আবিধানিক নিয়ে আসেন, কোনো কাজই দেবে না। অমসাহু, মাসাহ করা, বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। তাহলে কি হলো, কোন পর্যন্ত মাসাহ করতে হবে। কা'বাইন মানে পায়ের টাকনু পর্যন্ত আপনার মাসাহ করতে হবে। আপনার শিয়াদের ভুল ধরতে আসছেন, শিয়ারা একমাত্র মাসাহ করে, এই জন্য তাদের অজু নামাজ সবকিছু হবে। আপনি যদি ধুইছেন ভালো কথা, সমস্যা নেই, বাট মাসাহ যদি পা যদি মাসাহ না করেন, আপনি কখনোই অজু হবে না আপনার। কোরআন দ্বারা কে বলছে অজু করতে পারবো না? আল্লাহ তো স্পষ্ট ভাষায় কোরআনে আয়াত বলে দিয়েছে। এখানে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আপনি যদি সন্দেহ করেন কোরআনের মধ্যে, আপনার সমস্যা আছে। তাহলে আবার বলি, 5 নম্বর সূরা 6 নম্বর আয়াত দেখে নেবেন। يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। মাসাহ শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করছে, দুইটা মাসাহ, দুইটা ধৌত। এটা শিয়ারা করে, এজন্য আপনারা শিয়াদেরকে কাফের মনে করেন, বাট ওরা কোরআনকে ফলো করে, এজন্য আমি বারবার বলি। আর আমরা সুন্নিরা লাহুয়াল হাদিস ফলো করি, যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ফেলতে বলছে। আপনি হাদিস দ্বারা কোনো বিধান দিতে পারবেন না, হাদিস দ্বারা কোনো বাড়তি আমল করতে পারবেন না। কোরআন একমাত্র সহিহ, কারণ আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ থেকে বেশি জ্ঞানী হয়ে গেছেন আপনারা। আল্লাহ কি এখানে বোঝে নাই যে আপনি ঘাড় মাসা করতে হবে বা আদার্স কিছু পা ধুইতে হবে? আল্লাহ পা ধোয়ার কথা বলেনি, আল্লাহ পা মাসাহ করার কথা বলছে। সূরা 5 নম্বর সূরা 6 নম্বর আয়াত ওপেন করেন, বাংলা অর্থ সহ আল্লাহ কি বলে। আপনি মাসাহ শব্দের অর্থ কখনো পরিবর্তন করে ধৌত করতে পারবেন না। আমাদের সুন্নিরা ধৌত করে, ধৌত করে আল্লাহ রসুল আল্লাহ বলেন নাই, সো আল্লাহ রসুলও সেটা করেন নাই। আপনারা যদি বলেন রসুলের নামে মিথ্যা কথা বলেন, জাহান্নাম যেতে হবে 100%। রসুলের নামে যে মিথ্যা কথা বলবে, তো সাবধান। সো আমরা মানব রচিত কিতাব পড়ে আজকে দলে দলে বিভক্ত হয়ে গেছি। একটাই কারণ, আল্লাহর কিতাবে আসেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা হিদায়াত করবে। আল্লাহ বলতেছে, ওমাই ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আজকে যদি আমরা মুসলমানের যদি একত্রিত হতাম, সমস্ত দল যদি আজকে একত্রিত হতো, আল্লাহ বলতেছে আমি সমস্ত লোককে আমি হিদায়াতের পথ পরিচালনা করতাম, হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিমের উপর পরিচালনা করত। কোরআন মানলে বলে
আপনি বলে বেঈমান হয়ে যাবেন। এলে বিভ্রান্তিকর তথ্য, এলে ইমান চলে যাওয়ার মতো শামিল, ইমান চলে যেতে পারে। কোরআন থেকে দেখে নেন, আল্লাহ কোরআনকেই ফলো করতে বলছে, এবং আল্লাহ তার রসুলকে কোরআন দ্বারাই মানুষকে আদেশ করতে বলছে। ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ, যে আল্লাহকে ভয় করে। আর আল্লাহকে যদি ভয় করেন তাহলে কোরআনকে আপনার ফলো করতে হবে। আপনি কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনি অজু হবে না যদি মাসাহ না করেন। পা ধরছেন ভালো কথা, সমস্যা নেই, কিন্তু মাসাহ করাটা শর্ত, কারণ আল্লাহ মাসাহ শব্দ উল্লেখ করছে। এই জন্য শিয়ারা প্রকৃত মুসলিম, আমি বারবার বলি, তারা কোরআনকে ফলো করে, এই জন্য তারা মাসাহ করে, আর সুন্নিরা পা ধোয়। ধন সমস্যা নেই, বাট আল্লাহ কি বলছে সেটা দেখেন, আগে দেখে নেন। কোনো আকাবির, কোনো পথভ্রষ্ট লোককে ফলো করেন না। এবং আপনি বললেন বেঈমান হয়ে যাবেন, আল্লাহ বলতেছে একমাত্র কোরআনকে ফলো করলে আপনি আল্লাহ সিরাতুল মুস্তাকিম ওপর থাকতে পারবেন, তাছাড়া পারবেন না। আল্লাহ পাক সমস্ত মানুষ বিশ্ববাসীকে কিন্তু হেদায়েত করবে না। আল্লাহ হেদায়েতের জন্য কোনো কারো প্রতি মোহ হবে কিনা। আল্লাহর হেদায়েতের বই আমাদের মাঝে আসছে, এবং আমাদের হেদায়েতের বইকেই ফলো করতে হবে, কারণ আল্লাহ তাআলা কোরআনকে হেদায়েতের বই হিসেবে উল্লেখ করছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা বাকারাতে দেখেন আল্লাহ বলতেছে, আমি পবিত্র রমজান মাসে কোরআন নাযিল করেছি হুদাল লিন-নাস, মানব জাতিকে হিদায়ত করবে। কোনো মানব রচিত কিতাব আপনাকে হিদায়ত করতে পারবে না এবং করবে না, এবং আল্লাহ এটা করবে না। আল্লাহ কিতাবকে আপনার অনুসরণ করতে হবে, কারণ এটা মানব জাতিকে হিদায়তের ভয়। আপনি গোমরাহ কিভাবে হবেন? গোমরাহ আপনারা নিজেরাই হয়ে আছেন মানব রচিত কিতাব ফলো করে। আল্লাহ বলছে আমার কিতাব হচ্ছে যে হিদায়তের বই, অন্য কোনো বই হিদায়তের না। আল্লাহ যে সমস্ত মানুষকে হিদায়ত করবে না, তার অর্থ কি, তার অথরিটি কি? আল্লাহ পাক 32 নম্বর সূরা সিজদার মধ্যে 13 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লু নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কান কাওলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলতেছে, আমি যদি ইচ্ছা করতাম সমস্ত মানব জাতিকে আমি হিদায়ত করতাম। কুল্লু নাফসিন হুদাহা, প্রত্যেক নফস, প্রত্যেক আত্মা, প্রত্যেক ব্যক্তিকে আমি হিদায়ত করতাম। বা আমার এই কথা সত্য, ওয়ালাকিন হাক্কান কাওলু মিন্নী, আমার পক্ষ থেকে এই কথা সত্য, লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, কারণ আমি জাহান্নাম এবং জান্নাতকে পরিপূর্ণ করব মানব জাতি এবং জিন জাতি দ্বারা। তো জাহান্নামে কারা যাবে? যারা শয়তানকে ফলো করে। আর যারা আল্লাহকে ফলো করবে, আল্লাহর বিধানকে মানবে, তারাই হচ্ছে জান্নাতে যাবে। আপনার কার বিধান মানতেছেন? মানব রচিত বিধান, সমস্ত শয়তানের পক্ষ থেকে আসছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে কোরআন পড়েন, কোরআন পড়লে সব বুঝে আসবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে আরেক জায়গায় আরেকটা আয়াতে আল্লাহ পাক বলছে যে সূরা আনামে, সূরা আরাফ 179 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছে আমাদেরকে চতুষ্পদ প্রাণীর সাথে তুলনা করছে। কিছু কিছু লোককে, কাদেরকে চতুষ্পদ প্রাণীর সাথে তুলনা করছে সেটা আমরা একটু দেখে আসি। আমরা কি আল্লাহ কোরআন মানি নাকি মানব রচিত কিতাব মানি? তাদের পক্ষে আল্লাহ তাআলা বলছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিরুন। চতুষ্পদ প্রাণী কারা পৃথিবীতে? মানব এবং জিন্দাতি থেকে কারা চতুষ্পদ প্রাণী? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, অবশ্যই আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামে নিক্ষেপ করার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য। তাদের রয়েছে অন্তর, তাদের অন্তর আছে, তারা কখনো, লাহুম কুলুবুন, তাদের অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা, তারা কখনো বুঝবে না, ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে, তারা কখনো দেখবে না, ওয়ালাহুম আযানুন লা ইসমাউনা বিহা, তাদের কান আছে, তারা কখনো শুনবে না, উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ প্রাণী, বাল হুম আদাল, অধিক পথভ্রষ্টের মধ্যে আছে, উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে গাফিল। আল্লাহ কোরআনকে মানলে আপনি পথভ্রষ্ট হবেন, আল্লাহ কোরআনকে মানলে আপনি বেঈমান হয়ে যাবেন। আল্লাহ কি বলে দেখেন,
আল্লাহ এদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছে যারা মানব রচিত কিতাব মানতেছে তারা আগের আয়াতগুলো পড়ে নেবেন, যারা আল্লাহর কোরআন এগুলো কোরআন সম্পর্কে আয়াত, কোরআন সম্পর্কে বিশ্বাসের জন্য এই আয়াতগুলো আসছে, তখন আল্লাহ তাআলা এই কথাগুলো বলছে তাদের। তাহলে কি হলো, আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে কি করছে, অবশ্যই আল্লাহ আমি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষকে সৃষ্টি করেছি। সো জাহান্নামে যাবে তারাই যারা শয়তানকে অনুসরণ করে, এবং জান্নাতে যাবে তারাই যারা আল্লাহর কিতাবকে অনুসরণ করে, তারাই জান্নাতে যাবে। এবং আল্লাহর কিতাব কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে বলা হয় রিসালত, তিনি সমস্ত মানুষের মধ্যে, সাহাবীদের মধ্যে এটা পৌঁছে দিয়ে গেছে। আল্লাহর কিতাব পৌঁছেছে, অন্য কোনো কিতাব তিনি পড়া বোঝান নেই। তো আমাদেরকে কিন্তু, মানুষদেরকে কিন্তু এবং জিন জাতিদেরকে কিন্তু আল্লাহ চতুষ্পদ প্রাণীর সাথে তুলনা করছে। কাদেরকে? তারা আগের আয়াতে পড়ে নেবেন, ইনশাল্লাহ পাইয়া যাবেন। তাহলে সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথাগুলো বলছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআম, চতুষ্পদ প্রাণী, বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে গাফিল। সো বি কেয়ারফুল। আল্লাহর কিতাবকে নিয়ে যখন উল্টাপাল্টা কথা বলবেন তখন আপনাদের একটু সাবধান হওয়া উচিত। আল্লাহর কোরআনকে অস্বীকারী হচ্ছে কাফের। আল্লাহ কোরআন একমাত্র বিধান। আল্লাহ যে 4টা ফরজ দিয়েছে সেই 4টা ফরজ করলেই আপনার উজু হয়ে যাবে, কারণ আল্লাহ কখনো বিধান দিতে ভুল করেননি। আল্লাহ যদি আদার্স কিছু করতে বলতেন তাহলে অবশ্যই কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ করতেন, তিনি করেননি। আদার্স কোনো কিছু উল্লেখ করেননি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে বলা হয়, আমরা সুন্নাহ নামে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য দিই। সুন্নাহ কোনো বিধান না, সুন্নাহ অর্থ পদ্ধতি। সুন্নাহ অর্থ পদ্ধতি মানে কি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছে, আপনি যদি সুন্নাহ যদি মনে করে বলেন এটা আমল করলে আপনার বাড়তি সওয়াব হবে, তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতে বলেনি, আল্লাহর ইবাদত করতে বলছে। আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদতের জন্য মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ। সো আমরা সুন্নাহ দিয়ে কোনো বিধান দিতে পারবো না। সুন্নাহ অর্থ পদ্ধতি। সুন্নাহ পদ্ধতি অর্থ কিভাবে নেব? সুন্নাহ অর্থ বিভিন্ন কিছুই হয়, তার মধ্যে পদ্ধতি অর্থ কোরআনই আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এখানে অর্থটা দেখে নেবেন, এর উপরে আমি আরো বিস্তারিত আলোচনা করবো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আমি এটাই বুঝতে চাচ্ছি, সুন্নাত মানে পদ্ধতি। আল্লাহর পদ্ধতি কখনো পরিবর্তন হয় না। আল্লাহ বলতেছে আমার পদ্ধতি কখনো পরিবর্তন হয় না, এবং আল্লাহর পদ্ধতি কখনোই পরিবর্তন হয়নি। তো আমরা এটা বুঝতে চাচ্ছি সুন্নাত অর্থ পদ্ধতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছে, যেভাবে নামাজ পড়েছে, সেগুলো মদিনাতে মসজিদে তিনি 10 বছর এবং মক্কাতে তিনি প্রায় 13 বছর, এই 23 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী থেকে দেখা যায় কিভাবে নামাজ পড়ছে, সে আমাদের পড়তে হবে। নামাজ পড়তে কোনো কিছু পড়তে হাদিস লাগবে না। হাদিস দিয়ে আপনি বিভ্রান্তিকর তথ্য দেবেন, বিভ্রান্তিকর তথ্য, যতগুলো তথ্য দেখেন। অজু করতে যাই আপনি অজু করতে পারতেছেন না, অজুর মধ্যে সমস্যা করে রাখছেন আপনারা। ঠিক নামাজের মধ্যে এরকম সমস্যা অনেকগুলো আছে। স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে আমি এগুলো বর্ণনা করব, কারণ আমরা একমাত্র কোরআন অনুযায়ী আপনার আমল যদি না হয় তাহলে আল্লাহ বলছে আমি অ্যাকসেপ্ট করবো না, গ্রহণ করবে না। আল্লাহ কোনো আমল গ্রহণ করবে না। আল্লাহ যেভাবে বর্ণনা করছে, হাদিস দিয়ে নামাজ পড়তে পারবেন না আপনি, একমাত্র কোরআন দিয়ে নামাজ পড়তে হবে। কারণ কোরআন তেলাওয়াত করা হয় নামাজের মধ্যে, হাদিস কোন তেলাওয়াত করা হয় না কোরআনের মধ্যে। হাদিস দ্বারা আপনি মানব রচিত হাদিস, এইগুলো আপনি কোনো বিধান বা কোনো কিছু ইসলামের মধ্যে অ্যাড করতে পারবেন না। যদি অ্যাড করেন তাহলে আপনার সাথে আল্লাহর সাথে আপনি শিরিক করলেন, অর্থাৎ আল্লাহর সমতুল্য তাকে তুলনা করলেন। এবং নবী রাসূল কোনো এই কাজ করেননি। আল্লাহর বিধানই মানুষদেরকে বুঝিয়ে দিয়েছে কিভাবে করতে হবে, এবং প্র্যাকটিক্যালের মাধ্যমে তিনি নামাজ পড়ায় গেছেন, সবকিছু করায় গেছেন। প্র্যাকটিক্যাল বলে এটাকে। প্র্যাকটিক্যালের মাধ্যমে আমরা এগুলো শিখি। একজন
7-8 বছরকার বাচ্চা নামাজ পড়ার জন্য তারা হাদিস লাগে না, তারা দেখে ইমাম কিভাবে করছে বা পাশের মুসল্লি কিভাবে নামাজ পড়তেছে, ঠিক আমরা সেইভাবেই নামাজ পড়ি। কোনো হাদিস, অনেকেই কোনো হাদিসই জানে না কিন্তু নামাজ পড়তে পারে। কারণ কি, একটা প্র্যাকটিক্যাল জিনিস, প্র্যাকটিক্যাল জিনিসের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি ভালো কিছু বুঝতে পারে এবং জানতে পারে। সো আমরা সেই প্র্যাকটিক্যাল জিনিসই আমরা করতেছি। এজন্য নামাজ পড়তে হাদিস লাগবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছে এবং মসজিদে কুফা মসজিদে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেভাবে নামাজ পড়াইছে সেভাবে আমাদের নামাজ পড়তে হবে, ঠিক সেভাবে নামাজ পড়তে হবে। আদার্স কোনো হাদিস যে আপনি নামাজ পড়তে পারবেন না, নামাজের মধ্যে শুধু আরো বিভ্রান্তিকর তথ্য আসবে। কারণ কি, হাদিসে অনেক হাদিস আছে, কেউ বলতেছে হাত এখানে বাঁধতে হবে, কেউ বলতেছে হাত এখানে বাঁধতে হবে, আর আল্লাহ হাত বাঁধার কোনো বিধানই দেয়নি। সো আপনি হাত বাঁধলে হাত যেখানে বাঁধেন হাত ছাড়ে দেওয়া রাখেন, নামাজ হয়ে যাবে, আপনার নামাজের কোনো সমস্যা নেই। হাদিস দ্বারা শুরু বিভ্রান্তিকর তথ্য দেবেন, যেটা শয়তান মানুষকে পথভ্রষ্ট করবে। কারণ শয়তানের কাজ কি, দিনের মধ্যে কোনো কিছু ঢুকে দিয়ে আপনাকে সেটা অনেক হার্ড করে দেবে, অনেক কঠিন করে ফেলবে। যেমন আমরা অজুর ক্ষেত্রে আমরা বিভিন্ন কিছু করে থাকি যেগুলো কোরআনের কোনো আমল না। কোরআনের অজুর মাসালা 4টাই এবং এটাই ফরজ। মোস্তাহাব সুন্নাহ বলে কোনো কিছুই নাই। সুন্নাহ তো পদ্ধতি, আমি যেটা বারবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অজু করছে ঠিক কোরআনে যেভাবে আছে সেভাবে তিনি অজু করছেন। এর জন্য শিয়ারা সেইটাই ফলো করে এবং শিয়ারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফলো করে। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হচ্ছে জ্ঞানের দরজা, জ্ঞানের শহর। একটা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে জ্ঞানের শহর আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছে জ্ঞানের দরজা। সো তারা যেভাবে আমল করে সেটাই সঠিক, আমরা যেভাবে আমল করি শুধু পথভ্রষ্টতায় আসবে, আর কিছুই না। হাদিস দ্বারা আপনি কোনো বিধান বা কোনো কিছুই এন্ট্রি দিতে পারবেন না, দিলেই আপনি সাথে সাথে কাফের হয়ে যাবেন। আল্লাহ বলছে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আরেকটা আয়াতে বলতেছে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আরেকটা আয়াতে বলতেছে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন। সো আমরা এই ধরনের দলের মধ্যে এন্ট্রি হব যদি আমরা কোরআনের বিধান ছাড়া অন্য কোনো বিধান দিয়ে যদি মানুষকে যদি আমরা আহ্বান করি। সো এগুলো পথ ছাড়ুন, কোরআন একমাত্র আল্লাহর বিধান এবং কোরআনই আমাদের মানতে হবে, অন্য কিছু আল্লাহ মানতে বলেননি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা বলেননি। এগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 200 বছর পরে আমিরে মুআবিয়া এবং ইয়াজিদ এদের আন্ডারে যেগুলো পথভ্রষ্ট আলেম ছিল তারা এগুলা আমল আমাদের জন্য বের করছে। বিশেষ করে তারা ইহুদিরাই আমাদের ধর্মের পিছে কিন্তু লেগে আছে, অনেক আগে থেকেই আছে, এখনো বর্তমান যুগে দেখতেছেন ইহুদি কাদের সাথে বন্ধুত্ব, কোন সুন্নিদের সাথে ইহুদি বন্ধুত্ব। আপনি ইহুদি হয়ে গেছেন, আল্লাহ বারবার নিষেধ করছে যেটা সেটা আমরা করে আসি, ইহুদিদের সাথে বন্ধুত্ব করে আসি, কাফিরদের সাথে বন্ধুত্ব করে আসি। তো আল্লাহ বলছে যে অবশ্যই আমরাও কাফির হয়ে গেছি। এগুলো মানব রচিত কিতাব, ওই ইহুদিরাও দিত, ঠিক আমরা সেই মানব রচিত কিতাব দ্বারাই আমরা লাহুয়াল হাদিস দ্বারা আমরা বিধান দিই। এগুলো সব বিভ্রান্তিকর তথ্য। কোরআন পড়ুন, কোরআন বুঝে পড়ুন, কারণ কোরআন হচ্ছে বুক অফ হিদায়া, আর কোরআন বুঝে পড়লে আল্লাহ আপনাকে হিদায়ত করবে। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য বেশি শর্ত দেয়নি, অল্প শর্ত। বিশ্বাস আগে করতে হবে। আপনার বিশ্বাস যদি ক্লিয়ার না থাকে আপনি আমল করে কোনো লাভ হবে না। এই জন্য বিশ্বাস আগে কমপ্লিট করুন। সূরা নিসা 136 নম্বর আয়াতে পড়ুন, আল্লাহ কার উপর বিশ্বাস করতে বলছে তার উপরে আমাদের বিশ্বাস করতে হবে, দেন আপনি মুমিন হবেন। দেন আমল করেন, আল্লাহ তাআলা আপনার আমল অ্যাকসেপ্ট করবে, আর না হলে আল্লাহ কিন্তু কারো আমল গ্রহণ করবে না। আল্লাহ কোরআনে বলছে, কোরআন পড়ুন, আমার কথা না কোরআনের কথা আমি আলোচনা করতেছি। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।